বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, আমি আপনাদের উপরে বিবেচনা রাখবো, একটু কি ওনার মুখটা মলিন মলিন দেখায়? উনি কি একটু বেশি টায়ার্ড, ক্লান্ত? আমরা উনি টেনশনে আছেন, দুশ্চিন্তায় আছেন এরকম বলবো না, তো একটু বেশি ক্লান্ত নিশ্চয়ই, কারণ এত প্রেশার হঠাৎ করেই যাচ্ছে। এবং যে আওয়ামী লীগকে ন্যূনতম ছাড় দেবেন না তাদের নামে একটি কর্মসূচি বাংলাদেশে, তখন এরকম একটা সিচুয়েশন পুরো গুরুত্বপূর্ণ শহরের ঢাকা এবং ঢাকার আশেপাশে তার বিজিবি মোতায়েন করতে হলো, তার পুলিশ, র্যাব সবাই তো তটস্থ। এবং এই সময়ে এসে আমাদের সামনে যে খবর, সেই খবর হচ্ছে সুপ্রিম কোর্টের সেনা মোতায়েনের জন্যে সেনা সদরে চিঠি দেওয়া হয়েছে। একটা কাণ্ড করেছে না ওনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পর্যায়ে চিঠি তারা জানালো, একদম ফর্মালি জানালো যে বাংলাদেশের সমস্ত পত্রপত্রিকা নিউজ করেছে যে অর্ধেক সেনা প্রত্যাহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নিয়েছে। এক সপ্তাহ বাদে এসে ঠেলার নাম বাবাজি সামলাইতে না পেরে যখন দেখে তাহি অবস্থা, তখন বলে না এইসব গুজব, এরকম কোনো সিদ্ধান্ত হয়নি। তো পত্রপত্রিকায় তখন রিজাইন্ডার দিতেন, যেদিন সব পত্রপত্রিকায় নিউজ হয়েছে, কোনো একটা পত্রিকায় বলেছেন বা ওই দিন এর পরেও স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিং করেছেন, বলেছেন যে এরকম খবর ছিল, দরকার ছিল না। ওনার পিআরও একটা প্রেস রিলিজ পাঠিয়ে দিত যে না এই ধরনের কোনো কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কেউ বলে নাই। এইটা না বলে বলছেন যে গুজব। মানে মানুষ বুঝতে পেরেছে আর্মি যদি উঠে যায়, সেনাবাহিনী যদি উঠে যায়, তাহলে খবর। আমার ধারণা কি জানেন, এই সরকার এসে সেনাবাহিনীর উপরে যা করেছে, পুলিশকে তো তারা শক্তিশালী করেনি, উল্টো পুলিশে আপনার ধরেন যে পাইক পেয়ান্দা বরকন্দাজ এরকম বানায় দিচ্ছে আর কি। হাতে একটা লাঠি থাকবে, তা পুলিশের ওই মানে ভারী অত্যাধুনিক অস্ত্রশস্ত্র তুলে নিয়ে গেছে। তো সেনাবাহিনীর তো কলিজায় ব্যথা পাওয়ার মতন কিছু ঘটনা, মানে আমরা সেনাবাহিনীকে নিয়ে তো আইএসপিআর ছাড়া আমি কথা বলি না, বলছি, কিন্তু আমরা যারা সেনাবাহিনীকে ওন করি, দেশের মানুষ, কোটি কোটি মানুষ, তারা সরকারের কিছু কর্মকাণ্ডে একটু ব্যথা পেয়েছেন না। মনে করবেন না যে 25 সেনা সদস্যকে ওই ইয়েতে তুলছে দেখে, আইসিটি ট্রাইব্যুনালে তুলছে দেখে আমি বলছি, তা না। ওই যে আমাদের সেনাবাহিনী দিয়ে ওরা একরকম গু পরিষ্কার করতে চায়, ময়লা আবর্জনা বলছিল না, গরুর বজ্র কোরবানিতে পরিষ্কার করানোর খায়েশ তাদের প্রশাসক জানাইছিল, তারপরে মশা মারাইতে চায়, এই জন্য আমরা ব্যথা পেয়েছিলাম। তো এখন কেন আপনারা সেনাবাহিনীতে ওগুলা করাবেন, ট্রাফিক কনস্টেবলগিরি করাবেন? তো এখন ঠেলায় পড়ে সেনাবাহিনী লাগে আর সুপ্রিম কোর্টের পাহারা দেওয়ার জন্য আওয়ামী লীগ কি মিলিশিয়া ট্রেনিং নিয়ে ঢুকেছে বাংলাদেশে, যে সুপ্রিম কোর্টে এখন সেনাবাহিনী পাহাড়িতে হবে? সারা দেশের অবস্থাটা কি দেখেন। বিজেপি তো মোতায়েন করেছে এই সিচুয়েশনের মধ্যে, এবং সিচুয়েশন কে তৈরি করেছে, কেন তৈরি করেছে আপনারা ভালোই জানেন। একে একে আমি আপনাদের একটু নজর দিই। দেশটার আইন শৃঙ্খলা ফাঁকে, আবার একটু বলি, বিএনপি বলছে যে কি এইসব বোমাবাজি আওয়ামী লীগ করতে পারে, অন্য কেউ তো করতে পারে, তো প্রশাসনের উচিত এটা কন্ট্রোল করা, 100% কন্ট্রোল করা। সেইখানে সারাদিনের কিছু বিচ্ছিন্ন ঘটনা বলি। ময়মনসিংহে এনসিপি নেতাকর্মীদের উপর হামলা, এবার ধুলাইপাড়ে বাসে হামলা, শাহজালাল বিমানবন্দর প্রবেশপথে ককটেল বিস্ফোরণ, আনসার সদস্য আহত। তারপর একটুখানি ধৈর্য ধরবেন, তারপর হচ্ছে আপনার কিশোরগঞ্জের বাজিতপুরে বাসে আগুন, অল্পের জন্য বেঁচে গেলেন ঘুমন্ত হেলপার। রাজধানীর মিরপুরে বাসে আগুন, রাজধানীর বাড্ডার বাসার ভেতরে যুবককে গুলি করে হত্যা। রমনা থানার সামনে হঠাৎ পুলিশের গাড়িতে আগুন। ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল, আমরা এটা আলাদা আপনার সঙ্গে আলোচনা করেছি। রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে গতকাল মধ্যরাতে প্রিপারেটরি স্কুলে 2টি পেট্রোল বোমা নিক্ষেপ হয়েছে। এগুলোর বাইরে আরও ঘটনা আছে। এইসব যখন ঘটছে তখন সারা দেশের মধ্যে রাজধানীতে বিশেষত তারা, এবং রাজধানীর আশেপাশে নারায়ণগঞ্জ, তারপর আপনার গাজীপুর, সেই সব জায়গায় তারা বিজিবি মোতায়েন করেছে। বাবু বলেন তো দেখি, আপনারা কি কন্ট্রোলটা আইন শৃঙ্খলার করেছেন, আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণটা আপনারা কি করেছেন যে আপনাদের এখন বিজিপি লাগে? ঢাকার নারায়ণগঞ্জ, গাজীপুরে বিজিবি মোতায়েন, রাজধানী সহ ঢাকা ও আশপাশের জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ মোতায়েন করা হয়েছে। বুধবার বিজিবি সদর দপ্তরে জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলাম পাঠানো এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। তিনি জানান, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে বিজিবির 14 প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন। ঢাকা মহানগর এলাকায় 12 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর বাইরে নারায়ণগঞ্জ গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় 2 প্লাটুন বিজিবি সদস্য আগে থেকেই দায়িত্ব পালন করে আসছে। এই যখন সিচুয়েশন, বিজিবি সংবাদ বিজ্ঞপ্তিতে সঙ্গে কয়েকটি ছবি পাঠানো হয়। এসব ছবিতে রাজধানীর শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং বাংলাদেশ শিশু একাডেমির সামনে এবং আরও কিছু জায়গায় বিজিবি সদস্যের মোতায়েন করতে দেখা গেছে। জুলাই মানবতা বিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনার বিরুদ্ধে বৃহস্পতিবার রায়ের দিন নির্ধারণ ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি দেওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে। মঙ্গলবার সচিবালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে জরুরি বৈঠক করেছিল এবং সতর্ক জানেন কি পরিমাণ সতর্ক, পারলে এটাই না বলে যে আপনারা এই ইয়ের সময়, ডিউটি পালন সময় পুলিশ সদস্যরা আপনারা কোথাও গান বাজলে নজর দিতে পারবেন না। আকাশে যদি রংটা একটু সুন্দর থাকে, নীলচে থাকে, সেটাও তাকানো যাবে না। কারণ কি জানেন, ওনাদের মোবাইল ফোন, ওসি সাহেব ছাড়া কেউ ব্যক্তিগত মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। মানে কি পরিমাণ তটস্থ একটা অবস্থা, এটা কেন তৈরি হলো, এটার গোড়ায় গলতটা কোথায়, সেটা কি সরকার একবার ভেবে দেখেছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।